একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করা 40 টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত? 4%, 3%, 5%, 2%। দেখা যাচ্ছে অঙ্কটি খুবই সহজ, কিন্তু আসলে একটু এটা ব্যতিক্রমী অঙ্ক, ব্যতিক্রমধর্মী মনে হচ্ছে এই কারণেই যে এখানে কিন্তু 960 টাকায় বিক্রয় করা, এটা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আর ক্ষতির পরিমাণও দেওয়া আছে। কাজে আমাদের মনে রাখতে হবে লাভ বা ক্ষতি সাধারণত ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপরে। এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, আমরা ক্রয় মূল্যটা বের করব কিভাবে? এখানে যেহেতু ক্ষতি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি কখন হয়? আমরা একটা সূত্র জানি যে ক্ষতি সমান বিক্রয় মূল্য যদি বড় না হয়, তাহলে ক্রয় মূল্য যদি বড় হয়, তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যদি হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান ক্ষতি। তাহলে ক্ষতি হচ্ছে কত? 40 টাকা। আর ক্রয় মূল্য দেওয়া নাই, ক্রয় মূল্যটা আমরা ক্রয় মূল্য যেহেতু বাইর করব, ক্রয় মূল্যটা এইভাবে রাখলাম, বিয়োগ বিক্রয় মূল্য হচ্ছে 960 টাকা। এখন আমরা এই 960 টাকা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 40 যোগ 960 ব্র্যাকেটের টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্য বা 1000 টাকা সমান হচ্ছে ক্রয় মূল্য। তাহলে সুতরাং ক্রয় মূল্য বের হয়েছে 1000 টাকা। এখন শতকরা ক্ষতির হার কত? শতকরা ক্ষতির হার কত? আমরা 1000 টাকা ক্ষতি হচ্ছে কত টাকা? 40 টাকা। 1000 টাকা ক্ষতি হচ্ছে 40 টাকা, 1 টাকা কত? 100 টাকা কত? এখন যদি আমরা এইভাবে লিখি 1000 টাকায় ক্ষতি হয় 40 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 1000 ভাগের 40 টাকা। সুতরাং শতকরা যেহেতু চেয়েছে, তাহলে সুতরাং আমরা 100 মধ্যে বের করব। 100 মধ্যে বের করলে এখানে লিখলাম 1000 40 গুণ 100, 2 শূন্য আর 1 সমান 4 টাকা, অর্থাৎ 4%। 4%, এখানে যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে পার্সেন্ট লিখতে হবে, যেটা রেজাল্ট রয়েছে ক। এটাকে আরো যদি আমরা সংক্ষেপে করি, তাহলে এখানে যেহেতু শতকরা ক্ষতির হার কত, ক্ষতি পার্সেন্ট সমান ক্ষতি বাই ক্রয় মূল্য, এটা একটা সূত্র। আগেরটার মতোই লাভ ভাগ ক্রয় মূল্য বা ক্ষতি বা ক্রয় মূল্য গুণ 100 আর পার্সেন্ট। এখানে ওইভাবে বের করলে ক্ষতি হচ্ছে কত? 40 আর ক্রয় মূল্য হচ্ছে 1000 গুণ 100%। এই 2 শূন্য, এই শূন্য কাটা, অর্থাৎ 4%। এই সূত্র দিয়েও এইভাবেও করা যেতে পারে সহজেই। ধন্যবাদ সবাইকে।